আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অনেক রৌদ্র উঠেছে আজকে সকালবেলায়। সকাল না, প্রায় 8:30-9টা বেজে গেছে। তো এখন আমি অনেকগুলা জামা কাপড় ধুবো, আরিয়ানের কম্বল ধুবো, রান্না করব। তো সকালে খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্না করব, গোসল টোসল করবো। তো দেখা যাক কি করি। আর বড়ই আছে, তো বড়ই আছে, তো নিচে থেকে শাক আনবো। তো শুটকি টুটকি কি রান্না করি দেখি। তো রোদটা অনেক ভালো লাগতেছে রোদে দাঁড়িয়ে থাকতে, কারণ আমার পায়ের ব্যথাটা এখনও কমেনি। আর কি করব, কাজ তো করতেই হবে, কিছুই করার নেই। তো দেখি আমি দুপুরের জন্য তরকারি রান্না করতেছি। তো চিংড়ি মাছ আর পেঁয়াজ তেলে একসাথে দিয়ে দিছি ভাজা হওয়ার জন্য। তো আজকে ছোটো ছোটো চিংড়ি দিয়ে, টমেটো দিয়ে এটা আলু সিদ্ধ করে রান্না করব। আরাপ অনেক পছন্দ করে, আরাপের আড়াইলের জন্য। আর আমি অনেক কাপড় ধুইতেছি। তো একটা তরকারি রান্না করব, এই যে মাছ ভাজছিলাম সেটাও রয়ে গেছে। তারপর সকালবেলা এই তো আলু ভর্তা করছিলাম, এই যে আলু ভর্তা সেটাও রয়ে গেছে। তো যাই হোক, আর ভাত রান্না করছি। তো এখন গোসল করব, তরকারিটা রান্না হলে এদিক দিয়ে গোসল শেষ করব। সেটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এদিক দিয়ে আমি এদিক দিয়ে মরিচ, তারপর হলুদ, ধনিয়া, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এদিক দিয়ে যে টমেটো দিয়ে দিলাম। চিংড়ি মাছ কষানো হয়ে গেছিলো, মশলা কষানো হয়ে গেছিলো। তো এটা আমি আলু দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আলুটা আজকে সিদ্ধ করে দিয়েছি। তো একটু আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর ঝোলের পানি দিয়ে দেবো। এই তো কষানো হয়ে গেছে, তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখন এটা হতে থাকুক, আমি গিয়ে কাজ করতে থাকি। তো এই তো আমার চিংড়ি মাছ রান্না করা শেষ। ছোট ছোট চিংড়ি দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে টমেটো দিয়ে ঝোল করছি, আরাপ খেতে পছন্দ করে। তো আমার রান্না তো শেষ। তো যাই হোক, এদিক দিয়ে তো কাপড় চোপড় ধুইছি, গোসল করি নাই। তো চাদরটা ধুয়ে তারপর গোসল করব। এই যে কাপড় চোপড় নিয়ে রেখেছি, বাস করি নাই। তো দেখেন জামা কাপড় কতগুলা ধুয়েছি। এই তো, কারণ খালাকে কাপড় দিই না, খালা বয়স হয়ে গেছে, কাপড় পরিষ্কার হয় না, যেহেতু কাজ করে খেতে হয়। তো সেজন্য তো আর জুলুম দেওয়া যায় না, দিলে করতে পারে। তো যাই হোক, আমি করতেছি। খালাকে দিয়ে আর ধোয় নাই, খালি ঘরটা মুছাই, কারণ ঘরটা মুছতে গেলে আমার অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন আমি গোসল টোসল করবো, যেহেতু কয়টা বাজে গেছে দেখি। তো আরিয়ানকে নিয়ে তো চলে গেছে আম্মু, রিয়া ওরা গেছে আমার খালার অসুস্থ দেখার জন্য। আমি যেতাম, কিন্তু আমার লেট হয়ে গেছে, তো আমি কালকে যাব। তো আর কি বলবো, গোসল টোসল করবো। সন্ধ্যার সময় যে সিঙ্গারা এনে খেয়েছিল, ভিডিও করতে মনে নাই। আমিও খেয়েছি, কিন্তু ভিডিও করিনি, কারণ আরিয়ান ঘুমাচ্ছিল। তো যাই হোক, এখন রান্না করে রেখে দেবো। তো আজকে সন্ধ্যায় কোনো নাস্তায় বানাই নাই, কাজ করতে করতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিলো। তো এদিক দিয়ে তো সব কিছু গুছগাছ ছিল। তো দেখি কি পরিস্থিতি। এদিক দিয়ে যে আলবি জামা কাপড় দেখেন, মানে আমি যেদিকে না দেখবো সেদিকে দিয়ে দেয় আলবি জামা কাপড় খুলে কোথায় রেখে দিয়েছে। এই যে আলবি এখানে বসে সিঙ্গারা খাইছে, আর সাকিব ওইখানে, দেখছেন এভাবে এভাবে এরকম করে। তো যাই হোক, আজকে অনেক কাজ করছি জানেন না, কারণ কাজ করতে করতে দফা শেষ। কারণ কাপড় ধুইছি, অনেকগুলা কাপড় ধুইছি, আর রাত হয়ে গেছে। তো আলবির আব্বু সেই সকাল 8টায় বের হয়েছে, তো এখনো আসে নাই। আমিও ফোন দেই নাই, একটু রাগ করেছি। তো সেও ফোন দেয় নাই, তো বুঝতে পারছে যে আমি রাগ করছি, ভয় আর ফোনই দেয় নাই। আচ্ছা যাই হোক, তো
আর কি বলবো, আর ওই যে আমার পাশে ভাবি আসছে, ওই ভাবিকে নিয়ে একটু দোকানে গেছে। ভাবি নাকি একা একা যেতে পারে না, তো আমার ছেলেকে নিয়ে গেছে, তো সেই জন্য দেখতেছিলাম। তো যাই হোক, কোথাও তো বেরোতে পারতেছি না, কোথাও বেড়াতেও যাচ্ছি না, শীত চলে যাচ্ছে। আসলে কি ভাগ্যটাই এরকম খারাপ, মাঝে মধ্যে অনেক খারাপ লাগে যে কি করলাম জীবনে, তাই না? ঘুরতেই পারলাম না। যত সব কারণ হয়েছে আরিয়ানের জন্য আমি কোথাও ঘুরতে পারি না। আর আলবির আব্বুর সাথেও আমি রাত্রেও বেশি কথা বলি নাই, বলছি তো বেশি কথা বলি নাই, আমি ফোনও দেয় নাই, আমিও দিনে ও দে নাই। যাই হোক, আলবির আব্বু ব্যস্ত তো। তো যাই হোক, রাগারাগি তো স্বামী স্ত্রীর মধ্যে থাকি, তো একটু রাগ করেছি কিন্তু ঝগড়া করিনি। ঝগড়া করি, আমি একটু বেশি ঝগড়া করি, আলবির আব্বু কোনো কথাই বলে না। মেয়েরা তো একটু ঝগড়াটি হয়, তাই না? তো যাই হোক, কি বলবো, বেশি বড় বড় ভিডিও দিচ্ছি না, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। আর ভিডিও তো আমি একাই ধরি, আমাকে হেল্প করার মতো কেউ নাই। আর বিশেষ করে কোথাও যাচ্ছি না, যেতে ভালো লাগে না, কারণ আলবির আব্বু এত ব্যস্ত থাকে, মাঝে মধ্যে এটা নিয়ে ঝগড়া হয়। তো আজকে আবার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো যাই হোক, কালকে রাতে থেকে যেহেতু কথা বলিনি আলবির আব্বুর সাথে, আলবির আব্বু বলছে যে যাচ্ছে, আমার লেট হবে আসতে। তো আমি আর কিছু বলি নাই, সকাল 8টায় বের হয়েছে, আমি এই পর্যন্ত ফোনই দিই নাই। আচ্ছা যাই হোক, তো কি বলবো, তো রাত্রের কয়টা বাজে দেখি, 8টা 31 বেজে গেছে, তো এখনো কোনো খবর নাই আলবির আব্বুর। তো আমি মাঝে মধ্যে এই ড্রেসিং টেবিলের সামনে বসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আপনারা বলবেন পাগল নাকি মহিলা। তো যাই হোক, আমার ভালো লাগে ড্রেসিং টেবিলের সামনে বসে থাকতে। দেখেন আলবি সব কিছু এলোমেলো রাখে, ওর মনে চাইলে গুছায়, না মনে চাইলে নাই। তো আর কি বলবো, বলার মতো কিছু নাই। তো অল্প অল্প করে ভিডিও দিতেছি, কারণ 2 দিন যাবত আমি অনেক কাজ করতেছি, রান্নার ভিডিও দিতে পারি নাই। তো বেশি কিছু রান্না করি না, কম কম রান্না করতেছি, কাজ করলে তার এত করে রান্না করা যায় না। তো যাই হোক, আর কি বলবো, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, আমার চোখে পানি আসতেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো ভাববেন স্বামীর জন্য না, মাঝে মধ্যে ভাই বোনরাও পর হয়ে যায়। যে ছোট বোন 2টাকে আমি নিজের মায়ের মতো পালছি ছোট থেকে, ওদেরকে তারা যদি কষ্ট দেয় তো খুব খারাপ লাগে, ঠিক আছে? তো কিছুদিন যাবত আমার মনটাও বেশি ভালো নেই, আমার মেজু বোনের সাথে একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো সেজন্যই। তো যাই হোক, ছোট বোন আমি তো ক্ষমা করে দিয়েছি, হয়তো ছোট বোন ক্ষমা করতে পারে নাই। তো মাঝে মধ্যে খারাপ লাগে, একা একা লাগে, হাতের 5 আঙ্গুল তো আর এক সমান হয় না। তো যাই হোক, এটাই মেয়েদের জীবন, মেয়ে যারা তারা একটু অন্যরকমই থাকে। যাই হোক, আমি বড় বোন, ওরা ছোট ভুল করতেই পারে। আমি আর কথা বলতে পারতেছি না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।